দর্শক বিন্দুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। দর্শক বিন্দুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে 20 থেকে 25,000-এর মধ্যে কোন ফোনটা সবচেয়ে বেশি ভালো হবে। 20 থেকে 25,000 টাকা বাজেট সেগমেন্টে সেই রকম একটা ফোন এই মুহূর্তে কিন্তু মার্কেটে নেই। তবে আপনাদের জন্য কিন্তু একটি ফোন রয়েছে, যেমন Realme 8 4G। তবে এই ফোনটি কিন্তু অনেকদিন আগেই লঞ্চ হয়েছে। তবে এই ফোনটি কিন্তু এখনো ভ্যালু ফর মানি ডিভাইস। আনঅফিশিয়ালি এই ফোনটি কিন্তু বাংলাদেশের মার্কেটে 20,000 টাকায় কিন্তু পাওয়া যায়। তবে অফিশিয়ালি কিন্তু এই ফোনটির দাম বেড়ে গিয়েছে, তাই এই ফোনটি কিন্তু অফিশিয়ালি কিনতে গেলে আপনাদের কমপক্ষে 25,000 টাকা গুনতে হবে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে Mediatek Helio G95 এবং এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরও থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। সো সবকিছু মিলিয়ে ফোনটি কেমন হবে? আর 2022 সালে এসে Realme 8 4G এই ফোনটিকে আমাদের নেওয়া ঠিক হবে? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ এবং আপনারা দেখছেন ডটপিন চ্যানেল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট একটি ইউটিউব ফ্যামিলির সদস্য হয়ে যান। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক এবং ফোনটির ব্যাক সাইডে আমরা পেয়ে যাচ্ছি 4টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে Realme ব্র্যান্ডিং। আর Realme এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইটওয়েট করার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার আর ওজন করা হয়েছে 178 গ্রাম, যার কারণে ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটন হিসাবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং টাইপ সি স্লট ইত্যাদি। এবং এছাড়াও এখানে দুটি সিম কার্ড ব্যবহার করার পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করারও সুযোগ থাকছে। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে পাম্পচলের মাধ্যমে বসানো আছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হলো এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ভালো লাগার একটি বিষয়, কারণ এরকম বাজেটে প্রত্যেকটা ফোনে কিন্তু এখন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হচ্ছে। সেখানে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, একটি হলো সাইবার সিলভার আর একটি হলো সাইবার ব্ল্যাক। সো ওভারঅল সবকিছু মিলে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদিও ওই ফোনটির ডিজাইনের সাথে আপনারা অনেকেই পরিচিত, তারপরও আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে HDR10 এর সাপোর্ট। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই ফোনে থাকছে 1000 নিট পিক ব্রাইটনেস। এর কারণে আউটডোরে এই ফোনটি যখন আপনি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি খেয়াল করবেন না, ডিসপ্লে কিন্তু যথেষ্ট ব্রাইট হবে। এই ফোনটি কিন্তু ফুল এইচডি প্লাস এর একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল আর আরো থাকছে 411 ppi ডেনসিটি। তবে ডিসপ্লেতে কিন্তু কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট থাকছে না, এখানে থাকছে শুধুমাত্র 60 হার্টজ এর রিফ্রেশ রেট। তবে 60 হার্টজ হলেও এই ফোনে কিন্তু টাচ রেসপন্স খুবই ভালো পাবেন। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে এই ফোনে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন না, এই বিষয়টি কিন্তু আমাদের মানতে হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 2.0। তবে আপনারা আপগ্রেডের মাধ্যমে Realme UI 0 ব্যবহার করতে পারছেন। আর আমি প্রথমেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G95, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G76 MC4। Mediatek Helio G95 এই চিপসেটটি কিন্তু একটি পাওয়ারফুল চিপসেট, এর কারণে যে কোনো হাই লেভেলের গেম মিডিয়াম টু হাই সিটিকে আপনারা ইজিলি খেলতে পারবেন। ফ্রি ফায়ারের মতো গেমগুলো কিন্তু আপনারা একেবারে হাই সিটিকে খেলতে পারবেন, তবে পাবজির মতো গেমগুলো কিন্তু মিডিয়াম সিটিকে একেবারে ভালোভাবে খেলতে পারবেন, এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা হবে না। আর মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু খুব ভালোভাবে আপনারা করতে পারবেন। দেশের বাজারে এই ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টে কিন্তু পাওয়া যাচ্ছে, 8GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে USF 2.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে পাচ্ছেন 4টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওআইডি সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর, যা f2.3 অ্যাপারচার। আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরা ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা
4K তে 30 fps এ শুট করতে পারছেন এবং 1080p দিয়েও 120 fps পর্যন্ত শুট করতে পারছেন, যা খুব ভালো একটি বিষয়, কারণ এরকম বাজেটে কোনো ফোনেই কিন্তু ব্যাক ক্যামেরাতে 4K অপশন পাওয়া যাচ্ছে না। তো এই বাজেটে কিন্তু আমরা রিয়েলমিতে 4K অপশনটি পেয়ে যাচ্ছি। আর রিয়েলমি কিন্তু তাদের এই ফোনটিকে ক্যামেরা সেশনের দিক থেকে যথেষ্ট ভালো করার চেষ্টা করেছে, সেটা কিন্তু আমাদের মানতে হবে। এবং ব্যাক সাইডের যে কালার এবং ডিজাইন দিয়েছে সেটা কিন্তু ভালো লাগার মতো, এবং এটার মাঝে কিন্তু ইউনিক একটি ব্যাপার রয়েছে যেটা আপনারা লক্ষ্য করছেন। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওআইটি সেন্সর, যা f2.5 অ্যাপারচার। আর এই সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080p তে 120 fps এ শুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই বাজেটে কিন্তু ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে। তারপর আমরা যদি ব্যাটারি সেকশনের কথা বলি, তাহলে আমরা ফোনটিতে পেয়ে যাচ্ছি 5000 mAh এর একটি ব্যাটারি। আর এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে ফুল চার্জ করার জন্য সময় লাগবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট। এবং ইউএসবি থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এছাড়া ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আর অনেকগুলো ফিচার্স পেয়ে যাচ্ছেন। এবং 5000 mAh এর ব্যাটারি থাকার কারণে ফোনটিতে কিন্তু আপনারা একদিনে ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে বিষয়টি কিন্তু আলাদা। এবারে কথা হচ্ছে, এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি নেওয়া কি ঠিক হবে? দর্শক বন্ধুরা, 2022 সালে এসে এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি আমাদের যা অফার করছে তা অন্য কোনো ফোনই কিন্তু অফার করছে। যেমন এই ফোনে থাকছে Mediatek Helio G95 চিপসেট, সুপার AMOLED এর একটি ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেটআপ। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে যদি আপনারা ভ্যালু ফর মানি ফোন নিতে চান, সেই ক্ষেত্রে এই ফোনটি আপনাদের জন্য বেস্ট হবে। আশা করি Realme 8 4G এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে ভুলে যাবেন না। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।